নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপির নাম হচ্ছে রুই মাছ পুড়িয়ে ঝোল। তার জন্য আমি 4 পিস দাগা দেখে রুই মাছ নিয়ে নিয়েছি, গোল গোল করে চৌকো কেটে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো, যাতে মাছটার গায়ে মশলাটা ঢুকে যায়। মাখিয়ে আধা ঘন্টা ধরে রেখে দেবো। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়েছি, ভালো করে মাখিয়ে এদিকে আমি কড়াইতে কিছু মশলা করে নেব। তার জন্য আমি অল্প ধনে দিলাম, কিছুটা গোটা জিরে দিলাম, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে আমি এবার শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারও করতে পারো, আমি শিলেই বেটেছি। শিলে বাটা মশলার আলাদা টেস্ট, সেই কারণে আমি আস্তে আস্তে পুরো মশলাটা তৈরি করে নেব। আর এদিকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের। দেখো মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ওপরে একটা জাল দিয়ে দিলাম, ওর মধ্যে মাছগুলোকে হালকা সেঁকে নেব। হালকা আছে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে সেঁকে নেব। একদম পুরো পোড়াবো না, হালকা পোড়াবো, মাছের আষ্টে গন্ধটা যাতে চলে যায়, সেই কারণে হালকা পুড়িয়ে নিচ্ছি। দেখো এরকম পুড়িয়ে নিয়েছি, বাকি মাছগুলোকে সেমভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ওর মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে হালকা রসুনের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেবো। আর সাথে আমি কটা শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা। আর এদিকে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী। হালকা জল দিয়ে আবার মশলাটাকে একটু করে নেব। দেখো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে নেব, তেল ছাড়া অবধি, যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে। দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি টক দই দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে করে নেব। দেখো মশলাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো, পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি ওই মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো, হালকা আছে, ঢাকা দিয়ে দেবো, দিয়ে হালকা আছে ফুটিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার রুই মাছের ঝোল। নতুনভাবে ট্রাই করলাম। নামানোর আগে অল্প ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপি কমপ্লিট।